সংসার, সন্তান, সম্মান সব ভালোকেই যত্নে রাখতে হয়। উৎপলেন্দু সেটা পারেনি। মানুষটাই চলে গেলেন, আজ আর আমাদের জীবনের কালো দিক তুলে কথা বলে লাভ কী? সব কালো ওর নশ্বর দেহের সঙ্গে ছাই হয়ে যাক, রয়ে যাক শুধুই ভালো। লিখলেন প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, দ্বিতীয় স্ত্রী শতরূপা সান্যাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তখন তার পরপর ছবির সাফল্য, ওকে ঘিরে একদল মানুষের আনাগোনা। সেই সময় কানে এসেছিল কথাটা, উনি নাকি ছোট ঋত্বিক ঘটক। হ্যাঁ, উৎপলেন্দু চক্রবর্তীর মধ্যে অনেক গুণের সমাহার। উনি ভালো শিক্ষক, পরিচালক, লেখক, সুরকার এবং অভিনেতা। কিন্তু ঋত্বিক ঘটকের মতো অপচয়, বিশৃঙ্খল জীবনযাপন ওনার ছিল না। আমি বরং গোলাম মুর্শিদের লেখা আশার ছলনে ভুরি পড়ে কোথাও মাইকেল মধুসূদন দত্তের জীবনের সঙ্গে ওর জীবনের মিল পেয়েছি। প্রাক্তন স্বামীর আগেও আমার জীবনে উনি একজন শিক্ষক। ছবির প্রতি আগ্রহ, পরিচালনায় আসার ইচ্ছে সবটাই ওর সঙ্গে কাজ করার সুবাদে। পাশাপাশি সাত পাকের বাঁধনে জড়িয়ে যাওয়ায় ব্যক্তি উৎপলেন্দু চক্রবর্তীকেও দেখেছি। সেই জায়গা থেকে আজ মনে হচ্ছে যা কিছু কালো তা ওর নশ্বর দেহের সঙ্গে ছাই হয়ে যাক, রয়ে যাক শুধুই ভালো সুখ স্মৃতি। আমার জীবন যেন একটা খোলা খাতা, যার প্রথম পর্ব জুড়ে উৎপলেন্দু চক্রবর্তী। বিনোদন দুনিয়ায় তখন শোনার সময়, আমি একদম নতুন। তাও আমাকে খুব আপন করে নিয়েছিলেন উনি। দুটো ছবিতে ওর পরিচালনায় অভিনয় করেছি। হিন্দিতে অপরিচিতা, বাংলায় বিকল্প। আজ ওর মৃত্যুর খবর জানার পর প্রথমেই মনে হলো বিকল্প ছবির আর মাত্র দুজন বেঁচে রইলাম, আমি আর অশোক বিশ্বনাথন। ছবির পরিচালক থেকে বাকি অভিনেতার টেকনিশিয়ান কেউই আর জীবিত নেই। পরবর্তীকালে বিকল্প ছবিকে উৎপলেন্দু নিজের হাতে ডিজিটালে রূপান্তরিত করে গিয়েছেন। শুনেছি তারপরেও দূরদর্শনের জন্য তৈরি করা ছবিটি নাকি দূরদর্শনের কাছেই নেই। সেই সময় ওর সঙ্গে সারাক্ষণ জুড়ে থেকে ছবি তৈরির অ আ ক খ শিখেছিলাম। একটা সময়ের পর ওর ছবির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা আমিই করতাম। এই একটা নেমপ্লেট বানিয়ে দাও, এই ছবির একটা গান লিখে দাও, এটা গুছিয়ে রাখো, সেটা এনে দাও, নির্দেশ দিয়ে নিশ্চিন্তে থাকতেন। বাকিটা আমার দায়িত্ব। মনে পড়ছে আমার প্রথম পরিচালনা গুরু, যামিনীনাথ গঙ্গোপাধ্যায়ের উপর তথ্যচিত্র। উনি তখন প্রথম সারির পরিচালক। আমার কাজে নাক গলাতেই পারতেন, সেটা কিন্তু করেননি। বরং পূর্ণ স্বাধীনতা দিয়ে জানিয়েছিলেন দরকার হলে তিনি আছেন। ওর সাফল্যে মোড়া সময় সাক্ষী আমি। নাম, যশ, অর্থ, সম্মান সব একে একে ধরা দিচ্ছে, সকলে ওকে ঘিরে রয়েছেন। এমন মুহূর্তেও কিন্তু উনি চঞ্চল, উদ্বিগ্ন। নিরাপত্তাহীনতায় ভুগেছেন উৎপলেন্দু চক্রবর্তী। পরের ছবি সফল হবে কিনা সেই নিয়েও বারবার থাকতেন চিন্তিত। ভালো খেতে ভালোবাসতেন, খাওয়াতেনও। আমার বাবার বাড়ির রেওয়াজ, দুপুরে যিনি বাড়িতে আসবেন তাকে ভাত খাইয়ে তবে ছাড়া হবে। উৎপলেন্দুবাবু সেই ধারা আপন করে নিয়েছিলেন। যে কোনো ভালো জিনিসের প্রতি ওর আসক্তি ছিল। ভালো আড্ডার প্রয়োজনেও আগ্রহী ছিলেন, আর তিনিই হবেন সব কিছুর মধ্যমণি, এমন ভাবছিল। কিন্তু বিলাসিতা করেননি কোনো দিন। এত কিছু পাওয়ার পরেও শেষটা সুখের হলো না। আসলে সংসার, সন্তান, সম্মান সব ভালোকেই যত্নে রাখতে হয়। উৎপলেন্দু সেটা পারেননি বলেই কোনো কিছুই ওর জীবনে স্থায়ী হলো না। মানুষ চলে যায়, থেকে যায় স্মৃতি। সেই স্মৃতি সুখেরও হতে পারে, আবার বিষাদেরও। যেটাই হোক, মনের ভিতরে একটা দাগ তো রেখেই যায়। মঙ্গলবার চলে গেলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। এই মানুষটার সঙ্গেই একদিন সাত পাকের বাঁধনে জড়িয়েছিলেন শতরূপা সান্যাল। সংসার সুখের হয়নি, আমৃত্যু কোনো যোগাযোগ ছিল না। কিন্তু উৎপলেন্দু চলে যাওয়ার পরেই শতরূপা লিখলেন পথ ছেড়ে দাও কবিতা। পথ ছেড়ে তুমি সরে যাও কালো রাত, আমার সামনে আর বিছিও না কাঁটা।
আমার দুপায়ে রক্ত ঝরেছে ঢের, ক্রমশ কঠিন হয়েছে বুকের পাটা। এই মিশকালো কালো রাত্রির টানেল, তবু কোনো ভয়ে কাঁপে না আমার প্রাণ। দৃঢ় প্রত্যয়ে যে আছে আমার পাশে, তারই হাত ধরে গাইব জয়ের গান। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।